হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট করতে কি কি লাগে। বন্ধুরা, অগ্রণী ব্যাংকে আমরা মূলত 3 ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। 1 স্টুডেন্ট অ্যাকাউন্ট, 2 সেভিংস অ্যাকাউন্ট, 3 কারেন্ট অ্যাকাউন্ট। অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে? অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগে আপনি যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের কপি, এই 3টার মধ্যে যে কোনো একটা থাকতেই হবে। তারপর হচ্ছে ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ আপনার যদি বিদ্যুৎ বিলের কপি বা গ্যাস বিলের কপি বা পানি বিলের কপি থাকে তাহলে আপনি সেটা নিয়ে যেতে পারেন যে কোনো একটা। তারপর হচ্ছে আবেদনকারীর 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। তারপর নমুনির জাতীয় পরিচয়পত্রের কপি এবং রঙিন ছবি 1 কপি। আপনি যাকে নমুনি দিবেন তার জাতীয় পরিচয়পত্রের কপি এবং হচ্ছে 1 কপি রঙিন ছবি নিয়ে যেতে হবে। তারপর আবেদনকারীর 3 সার্টিফিকেট, বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, এটা আপনার লাগতে পারে বা নাও লাগতে পারে, এটা বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হবে, ঠিক আছে। আর ন্যূনতম জমার পরিমাণ, আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট খুলেন তাহলে সেক্ষেত্রে আপনার 500 টাকা জমা রাখতে হবে, আর আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনার 1000 টাকা জমা রাখতে হবে। বন্ধুরা, এখন আমি আপনাদের জানাবো স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, আপনাকে অবশ্যই একাডেমিক আইডি কার্ড তথা স্টুডেন্ট আইডি কার্ড নিতে হবে। তারপর হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ও পরিষ্কার 2 কপি সদ্য তোলা ছবি। তারপর হচ্ছে আবেদনকারীর ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ। আবেদনকারীর বয়স 18 বছরের কম হলে পিতামাতার ভোটার আইডি কার্ড প্রয়োজন হতে পারে। নমুনির জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের কমেন্টে জানাবেন আপনি এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন কিনা। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।